মানচিত্রের চেনা সীমানা যেখান থেকে শেষ হয়, ঠিক সেখান থেকে শুরু হয় পাহাড়ের এক নিষিদ্ধ অধ্যায়। বান্দরবনের থানচি থেকে শুরু হওয়া আমাদের এই যাত্রাটা 8-10টা সাধারণ ট্রেকিং এর মতো ছিল না। এটা ছিল সমুদ্র পৃষ্ঠ থেকে 1000 ফুট উঁচুতে বর্ডার বেল্টের একদম শেষ সীমানায় টিকে থাকার এক শ্বাসরুদ্ধকর লড়াই। দুর্গম জাদিপাই পাড়া পার হয়ে সকাল সকাল জাদিপাই ঝর্ণার উত্তাল স্রোতের ছোঁয়া, কিংবা পাহাড়ের সুন্দরতম গ্রাম লুংতৌসি পাড়ার মাচাঙ্গরা রাত কাটানো, ক্ষুধার্ত পেটে গাছে টাটকা পাকা কাঁঠাল আর সেই অমৃত স্বাদ, আর রাতের পাহাড়ি বন্ধুদের সাথে দেশি মুরগি পার্টির সেই আনন্দ আমাদের ভুলিয়ে দিয়েছিল সামনের দিনগুলোর ভয়াবহতা। পরের দিন সকালে রাতে রান্না করা মাংস ভাত এনার্জি জুগিয়েছিল। রোমানাপাড়া ঠেলে যেখানে লবণ ভুট্টা সেদ্ধ চেনা পাহাড়ি অতিথিয়তা আর কারবারি দাদার হাত ধরে জিমশান সাঁতার 1, 2, 3 অলৌকিক ঝর্ণার রূপ আমাদের সম্মোহিত করেছিল। কিন্তু এই স্বর্গীয় সৌন্দর্যের পেছনে উৎপত্তি ছিল এক চরম বিপর্যয়। রোমানাপাড়া থেকে নেওয়া যে গাইড আমাদের পথ দেখানোর কথা ছিল, সে নিজেই বর্ডারের গহীনের জঙ্গলে হারিয়ে ফেললো আমাদের সে চেনা রুট। গহীন পাহাড়ের দিক বিভ্রান্ত হয়ে আটকে যাওয়া, কোনো ব্যাকআপ খাবার ছাড়া চোরাহা পাড়ার ক্ষুধার্ত সার্ভাইভাল, টিম ভেঙে 2 ভাগ হয়ে যাওয়া, আর রাতে পাঞ্জং পাড়াতে আর্মি ক্যাম্পের কড়া নিষেধাজ্ঞার মুখে এক প্রবীণ ডাক্তারের অবিশ্বাস্য নেই। পাহাড়ের বুকে সকালের নতুন সূর্যোদয় আমাদের মনে বয়ে নিয়ে এলো এক নিষিদ্ধ উন্মাদনা। পারমিশন না থাকায় এবং মূল এডমিটের করা নিষেধ থাকা সত্ত্বেও বর্ডারের এই শেষ সীমানায় আমরা 4 জন নিলাম এক চরম সিদ্ধান্ত। গাইড দাদার অভয়ে আর্মির কাছে ধরা খাওয়ার তীব্র রিস্ক নিয়ে নিজেদের সম্পূর্ণ ব্যক্তিগত দায়িত্ব আমরা এগিয়ে চললাম বাংলাদেশের সব থেকে চওড়া এক অলৌকিক বিস্ময় রাইখং জলপ্রপাত জয় করতে। শহর থেকে আসা 4 জন স্বপ্নবাজ তরুণের এই শ্বাসরুদ্ধকর ও নিষিদ্ধ মিশন দেখতে পাবেন আজকের এই পর্বে। চোখ রাখুন স্ক্রিনে। আমাদের পুকুরপাড়া অভিযানের আজকে 5ম দিন, আর আমরা এখন যাচ্ছি রাইখং জলপ্রপাত দেখার জন্য। আর এই জলপ্রপাতটি আগামী গত 1 বছরের ভিতরে কোনো টিম আসতে পারে না আর কি। আসলে টিমটা 2 ভাগ হওয়ার পিছনে মূল একটি কারণ ছিল একটা নিউজ। আমাদের মেইন এডমিট খবর পেয়েছিল যে রাইখং জলপ্রপাত যাওয়ার পথে এখন নতুন একটি বিজিবি ক্যাম্প হয়েছে এবং এই ক্যাম্পের অনুমতি ছাড়া কোনো টুরিস্টকে ওইদিকে যেতে দেওয়া হচ্ছে না। বর্ডারের এই থমথমে পরিস্থিতি, পুরো 14 জন টিম নিয়ে মেইন এডমিট তিনি কোনো সিকিউরিটি রিস্কে জড়াতে চাননি, কিন্তু আমরা এত দূরে এসে এই অলৌকিক ঝর্ণাটা মিস করতে রাজি ছিলাম না। তাই সুন্দর করে পাড়ার এক দাদার কাছ থেকে নিউজ নেই, তাই নিজেদের সম্পূর্ণ ব্যক্তিগত দায়িত্ব আর্মির কাছ থেকে ধরা খাওয়ার তীব্র রিস্ক মাথায় নিয়ে আমরা 4 জন এগিয়ে চললাম। পাঞ্জং পাড়া থেকে এই ঝর্ণার দূরত্ব খুব একটা বেশি নয়, হাঁটার স্পিডের উপর নির্ভর করতেছে 15 থেকে 20 মিনিটের পথে। তবে ট্রেলটা বেশি খাড়া থাকায় সাধারণ দর্শকদের জন্য একটা জরুরি রুট ইনফো দিয়ে রাখি। হাতের পাশে একটা শর্টকাট রাস্তা সোজা নিচের দিকে নেমে গেছে। মূল এই গোপন রাস্তাটা দিয়েই আর্মি ক্যাম্প বাইপাস করে ঝর্ণার দিকে অগ্রসর হতে হয়। স্থানীয় গণেশ দা 500 টাকার বিনিময়ে গাইড হিসেবে সাথে নিয়ে এবং জঙ্গলের ট্রেকিং এর রসদ হিসাবে ওনার ঘর থেকে 2 ফোনা বনকলা পকেটে পুরে দ্রুত পা চালাতে লাগলাম। আমরা এখন আছি রাইখং জিরির পথে, রাইখং জলপ্রপাতের পথে। অনেক দিনের একটা ইচ্ছা ছিল। ওয়াও ওয়াও ওয়ান্ডারফুল। আমরা এসে পড়ছি রাইখং জলপ্রপাতে, যে কাঙ্ক্ষিত সেই জলপ্রপাত যেটাতে আসার জন্য অনেক বছরের স্বপ্ন ছিলাম। মাত্র 20 মিনিটে সে শ্বাসরুদ্ধকর ট্রেকিং শেষে বনের নিস্তব্ধতা ভেঙে আমাদের কানে এলো এক গভীর গর্জন, আর গাছের ফাঁক গলে চোখের সামনে ভেসে গেল। তা দেখে আমাদের মুখের ভাষা হারিয়ে গেল। হা ভাই, এটি হলো বাংলাদেশের অন্যতম একটি প্রাকৃতিক বিস্ময় এবং দেশের সব থেকে বড় চওড়া জলপ্রপাত রাইখং জলপ্রপাত। সমতলের অন্য 10টা ঝর্ণার মতোই এটি আকাশ থেকে খাড়া নিচে আসতে পড়ছে না, বরং একটি বিশাল পাথরের চাদরের উপর দিয়ে ধাপে ধাপে আলতো করে নেমে আসছে। এরপর
স্ফটিকের মতো পরিষ্কার জলধারা। এই সৌন্দর্য যেমন অতুলনীয়, তেমনি এই অঞ্চলের মানুষের জীবন রেখা বটে। আশেপাশের দুই পাড়ার আদিবাসী মানুষরা, এমনকি ক্যাম্পের সেনাবাহিনী ও বিজিবি সদস্যরাও দৈনন্দিন গোসল করার থেকে শুরু করে খাবারের বিশুদ্ধ পানি সংগ্রহ সবকিছু এই রাইখং এর পবিত্র বুক থেকেই করে থাকেন। নিচে গেলে উপরেটা ফুটে উঠবো আর কি, বুঝছেন না? উপরেটা ফুটে উঠে গেলে তো আমার নিচে যেতে হবে। সো ভিউয়ার্স, আমরা এখন রাইখং জলপ্রপাতে প্রবেশ করতেছি। আমাদের সেই কাঙ্ক্ষিত রাইখং জলপ্রপাত এই অল্পের জন্য ভাবা যায় যে অল্পের জন্য অল্প একটু পথ, আধা ঘন্টা পথ হয় না, এটার জন্য মিস করে গেছিলাম। দেখছার আইটা আইসি তো একটা আইটা এসে পড়ছি। সো ভিউয়ার্স, এটাই সেই কাঙ্ক্ষিত রাইখং জলপ্রপাত। আমাদের লিও ভাইয়ের মোবাইল দিয়া দুইটা ছবি তুললে ফাটাইলাম। ওয়াও, তো ভিউয়ার্স, এটা হচ্ছে রাইখং জলপ্রপাত। আমরা এখন আছি রাইখং জলপ্রপাতে, সেই দেখতে পাচ্ছেন। লিও ভাই সাবধানে যাবেন, সাবধানে। রাইখং এর এই অতুলনীয় জলধারা দেখতে দেখতে মনে এক অদ্ভুত প্রশান্তি চলে আসছিল। পবিত্র কোরআনের একটি আয়াতের কথা বারবার মনে পড়ছিল, যেন আল্লাহ তাআলা বলেছেন, তিনি আকাশ থেকে পানি বর্ষণ করেছেন, যা থেকে তোমরা পান করো এবং তা থেকে জন্মায় উদ্ভিদ। সূরা আন-নাহাল আয়াত 10। তো ভিউয়ার্স, বাংলাদেশের সেই সোনার খনি, বাংলাদেশের সেই লুকিয়ে থাকা সৌন্দর্য, সেটা উপভোগ করার জন্য আমরা আসলাম। খুব অল্প জায়গা থেকে আমরা ফিরে যাচ্ছিলাম, কিন্তু আমাদের যে চারজন সাহসী 3 মেম্বার, তাদের কারণে আমরা এখানে আসার সাহস পেয়েছি। মূলত রিউ ভাই, বেলাত ভাই, এই 4 জন সাহসী মেম্বার না থাকলে হয়তো বা এখানে আসা হইতো না। অল্পের জন্য আধা ঘন্টা হাঁটি নাই। ওয়াও, অসাধ্যকে আমরা সাধ্য করলাম। সেই 4 জন 3 মেম্বার দাদারে দিয়ে একটা গ্রুপ ছবি তুলে এলাম মনে এন্ডামো। আসা দেবো, সমস্যা নাই। কি দেখাবো বাংলাদেশের সোনার খনি, লুকিয়ে থাকা সৌন্দর্য, গহনের সৌন্দর্য, এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। রাইখং জলপ্রপাত, যেটা অতুলনীয়, কোনো তুলনা নাই। টাইম ভাই, আসে পড়েন, আস্তে আস্তে আইসেন। কদিন গোসল করি নাই কোনো জগন্নাথে, আজকে এখানে আমি গা ভিজাবো আজকে। সত্যি হাদিস শরীফে যেমন এসেছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ সুন্দর এবং তিনি সৌন্দর্যকে ভালোবাসেন। সহিহ মুসলিম। এই দুর্গম অরণ্যে লুকিয়ে থাকা রাইখং এর অতুলনীয় সৌন্দর্য না দেখলে হয়তো বা জানতামই না মহান সৃষ্টিকর্তার সৃষ্টি এত নিখুঁত আর কতটা সুন্দর হতে পারে। 14 জন মেম্বারের ভিতরে 2 জন অ্যাডমিট, তারপরে তারা কেউ সাহস করে না এখানে আসার। আমরা সেই অসাধ্যকে সাধন করলাম। তো ভিউয়ার্স, আমরা আস্তে আস্তে নিচের স্তরে যাচ্ছি আর কি। এই রাস্তাটা অনেক বড়। সেই রাইখং জলপ্রপাত, ওই দিক দিয়ে নামেন, কোন দিক দিয়ে নামবেন? বড় দেখাই মারেন, বড় টাইপ দেখেন না, দেখা যাবেন টাইমটা আসতেছে না।
দূরে এটাই ভাবছি, অন্যটা সব দূরে হয়েছে আমার, এটাই ভাবছি, এছাড়া কোনো ভাবছি নাই। এই দূরে 10,000 টাকা উঠে গেছে এখানে আসার পর। বাংলাদেশের লুকিয়ে টাকা শোনার খনি। ঝর্ণার এই হিমশীতল বাতাসের মধ্যে পাথরের উপর বসে আমরা গণেশ দাদার ঘর থেকে আনা সেই বনকলাগুলো দিয়ে পেটকে তৃপ্তি দিলাম। নিজেদেরকে আর ধরে রাখতে পারলাম না। রাইখং এর সেই পবিত্র জলের উপর নিজের শরীরটাকে একদম ছেড়ে দিলাম। পিঠ ছুঁয়ে বয়ে যাওয়া সেই ঠান্ডা পানির স্রোত যেন এক লোহমায় আমাদের ট্রেকিং ট্রেলের সব কষ্ট ধুয়ে মুছে সাফ করে দিল। বর্ডার রিক্সের কারণে আমরা এখানে বেশিক্ষণ দেরি করব না। জাস্ট 40 থেকে 45 মিনিটের মধ্যে এই ঝর্ণার স্বর্গীয় রূপ উপভোগ করে মন ভরে ছবি তুলে প্রকৃতির এই অদীম রূপ বুকে মেখে নিয়ে চলে যাব। আপনারা যারা এই অলৌকিক রাইখং জলপ্রপাত বা পুকুরপাড়া অঞ্চলে আসতে চান তাদের জন্য একটি বাস্তব সত্য জানিয়ে রাখি। বর্তমান সাধারণ পর্যটকের জন্য এই রুটটা কিন্তু সম্পূর্ণ অফিসিয়ালি বন্ধ আছে। একদম সোজা বা ওপেনলি এই রুটে কখনোই আর আসা যাবে না। যারা আসতে চান তাদের জন্য এই সিকিউরিটি রিস্ক নিয়ে বিভিন্ন শর্টকাট রুট দিয়ে কিছুটা লুকিয়ে বা চুরি করে এখানে আসতে হচ্ছে। তাই এই বর্ডার অঞ্চলের কড়া নিরাপত্তা বিষয়টি মাথায় রেখে স্থানীয়দের সাহায্য নিয়ে অন্তত সাবধানে এবং নিজেদের ঝুঁকিতে এই দুর্গম এলাকায় পা রাখা উচিত। তো ভিউয়ার্স, আমরা অবশেষে লাইখান জলপ্রপাত দেখে এখন আমরা আমাদের পাড়ার দিকে রওনা হচ্ছে। দাদা আপনার পাড়ার নাম কি না? পাড়ার নাম পাড়া। আপনার পাড়ার নাম পলংপাড়া। তো ভিউয়ার্স, আমরা পলংপাড়া থেকে এখানে আসতে সময় লেগেছে মাত্র 25 থেকে 26 মিনিট। ঠিক আছে, তো আমরা এখন রাইখং জলপ্রপাত দেখে আমরা এখন আমাদের গন্তব্য দিকে অগ্রসর হচ্ছি আর কি। আলহামদুলিল্লাহ শুকরিয়া আল্লাহর কাছে যে আমরা ঘুরে আসতে পারছি। চলা ভাই, তো ভিউয়ার্স, আমাদের মিশন মোটামুটি এখন কমপ্লিট হয়েছে আর কি। এই রাইখং জলপ্রপাত দেখার পরে ইনশাল্লাহ পুকুরপাড়া অভিযানে এটা হচ্ছে আমাদের লাস্ট স্টেপ। আর আমাদের এখানে এই পুকুরপাড়া অভিযান সমাপ্তি হবে আর কি। আর যাওয়ার পথে আমরা আরও একটা পাড়াতে রাত্রি জীবন করবো এবং কয়েকটা পাড়াতে আমরা বিশ্রাম নেবো আর কি। সো দেখেন বাংলার বুকে কত রকমের সৌন্দর্য লুকিয়ে আছে, যেটা আমরা অনুমতি না থাকার কারণে আমরা দেখতে পারি না আর কি। আর লাস্ট কবে এই পথে পর্যটক আসবে মানে আমার জানা নেই। কেলমো মানে ওয়ার্ডিং এলমো, ঠিক আছে। দাদা আছে, দাদাকে কুক করলে হয়েছে একটা।
দাদা একটু ধরেন এটা, একটু ধরেন, ধরলে হবে। আমরা কয়টা থেকে বেরিয়েছি? হয়েছে দাদা। ঝটপট ঝর্ণা জয় করে যখন আমরা কোনো বিপদ ছাড়াই সফলভাবে পাঞ্জং পাড়াতে ফিরে এলাম, তখন আমাদের মুখের চৌড়া হাসি আর ক্যামেরায় ছবি দেখে বাকি 10 জনের চোখ তো ছানাবো না। যে মেইন এডমিট আমাদের গ্রুপের নাম না বলার শর্ত দিয়ে রিস্ক নিয়ে রক্স নিতে বারণ করেছিল, আমাদের সাকসেস আর লাইভ ইনফরমেশন পেয়ে তিনি আর লোভ সামলাতে পারলেন না। আমাদের দেওয়া রুট ম্যাপ আর অভয় পেয়ে পরিবর্তিত ওই এডমিট সহ বাকি 10 জনও কিন্তু রাইখং জলপ্রপাতের এই রূপ এক নজর দেখে আসছে। দাদা তো দেখি ভালো মাছ ধরছে দেখলাম। ভাই আসেন 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 আসেন, আর ইয়ে করেন না। তাহলে আমরা কলা খাইতে খাইতে যাবো। রিপন ভাই তাড়াতাড়ি করুন, তাড়াতাড়ি চারটা পাঁচটা বিজিতে পানি তুলবে তো। যাই হোক, দিনের বেলা তো ঝর্ণা জয় করা হলো, কিন্তু সামনে অপেক্ষা করছে আমাদের এই অভিযানের সব থেকে কঠিন আর মহাকাব্যিক রুট। আমাদের আগামী 16 নম্বর পর্বে আপনারা দেখতে পাবেন অপরূপ পাঞ্জং পাড়ার চোখ জুড়ানো সকালের ভিউ, আর সেখান থেকে বিদায় নিয়ে রাইখং খাল আর মায়াবী লাইখং লেকের সাইড দিয়ে পুকুরপাড়া পার হয়ে আমাদের পুরো টিম এগিয়ে চলবে দুর্গম আনন্দপাড়ার উদ্দেশ্যে। একটার পর একটা টানা 7টা খাড়া পাহাড় বেয়ে উপরে ওঠার সেই হাড়ভাঙা হাঁটুনি আর দুপুরের মধ্যে আনন্দপাড়া পৌঁছানোর শ্বাসরুদ্ধকর ট্রেকিং এর গল্প দেখতে চোখ রাখুন আমাদের স্ক্রিনে। আর এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে বাজিয়ে রাখুন। দেখা হচ্ছে আগামী পর্বে। ধন্যবাদ। ভিডিও হইল তো, এলাকে তো